আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ রাতে সারা দেশে উদযাপিত হবে পবিত্র শবে বরাত। দেশের কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণী। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে বিএনপি আবারও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে, মন্তব্য কাদেরের। এবং করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ সোমবার দিবাগত রাতে সারা দেশে উদযাপিত হবে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটিকে মুসলিম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ সকল মুসলিমগণ। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে পবিত্র শবে বরাতে বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তারা মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য, দেশ জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করেন। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 45 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,949 জনে। এছাড়া গত 24 ঘন্টায় সর্বোচ্চ 5,181 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,895 জনে। করোনা ভাইরাস নিয়ে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধ সহ রাত 10টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতেও বলা হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে বিয়ে, জন্মদিন, ধর্মীয় অনুষ্ঠান, জনসমাগমে নিরুৎসাহিতকরণ, পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করা এবং গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন করা অন্যতম। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে বিএনপি আবারও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আওয়ামী লীগ আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে। সরকারি বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সেতুমন্ত্রী। ভিক্ষাবৃত্তি নয়, কাজের বিনিময়ে খাদ্যের কর্মসংস্থান করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার গুলশানের শাহাবুদ্দিন পার্কে স্বাধীনতার 50 বছর উদযাপনের ঐতিহাসিক মুহূর্তে স্বাধীনতা সবারই প্রতিপাদ্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে ক্যামেরা ছিলেন আলী আহমেদ। স্বাধীনতার 50 বছর উপলক্ষে অ্যাপেক্সের সহযোগিতায় 50 জন ট্রান্সজেন্ডারকে চাকরি দিল পাঠাও। প্রথমে 10 জন ট্রান্সজেন্ডারকে চাকরির মাধ্যমে সূচনা হলেও 100 জনের চাকরির ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। দেশে প্রায় 10 লাখ তৃতীয় লিঙ্গের এই ট্রান্সজেন্ডার রয়েছে। এর মধ্যে 8,000-এর মতো ট্রান্সজেন্ডার প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের কথা ভাবছে উদ্যোক্তারা। আমরা গোটা বাংলাদেশ নিয়ে কাজ করছি এবং গোটা বাংলাদেশের প্রায় 8,000 হিজড়া আপাদের সাথে আমাদের সংযোগ রয়েছে। তাদেরকে বিভিন্ন ধরনের খাবার, রিলিফ, তারপরে কম্বল এগুলো দিয়ে আমরা সাহায্য করি। প্রায় 8,000 হিজড়া আপাদের সাথে আমাদের সংযোগ রয়েছে সারা দেশে। দীর্ঘদিন পরে হলেও নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হলো, তাই চোখে মুখে ছিল তৃপ্তির হাসি। অনুভূতি জানালেন এই ট্রান্সজেন্ডার। যখন তারা আমাকে এই কথাগুলো বললো এবং আমি তাদেরকে বোঝাতে সক্ষম হলাম, দেন তখন তারা এই কাজে আগ্রহ প্রকাশ করলো এবং তার ট্রেনিং করে সফলতার সাথে তার চাকরিতে যোগদান করলো। 50 জন হিজড়ার কর্মসংস্থান
যারা কাজ করবে এবং মান সম্মানের সাথে মাথা উঁচু করে সমাজের সাথে বাঁচবে। অনুষ্ঠানের বিশেষ অতিথিও জোর দিলেন রাষ্ট্রে সকলের সমান অধিকারের উপর। তারা এমন সব দৃষ্টান্ত স্থাপন করবেন, এমন সব তারা কাজের নেতৃত্ব দিবেন, যাতে করে একদিন আমরা সারা পৃথিবীকে বলতে পারবো যে আমরা দেশের সমস্ত মানুষকে নিয়ে, নারী পুরুষ ট্রান্সজেন্ডার সবাইকে নিয়ে আমরা একসঙ্গে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধর্ম যেরকম লাগবে, জাতি যেরকম লাগবে, বর্ণ লাগবে, লিঙ্গ লাগবে, সবাই মিলেই কিন্তু একটি পরিপূর্ণ বাংলাদেশ হবে। আমি স্যালুট জানাই আজকের উদ্যোগকে। এটি একটি ঐতিহাসিক উদ্যোগ বলে মনে করি। এটি একটি বিপ্লব ট্রান্সজেন্ডারদের জন্য। লিঙ্গভেদ নয়, সকল সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। রোববারে তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ায় আজ অনেকটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। শহরের মানুষের উপস্থিতিও অনেকটা বেড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো দেখতে অনেকেই ভিড় করছেন সেখানে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, পৌরসভা সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা নিয়েই তো মামলা হবে। আমরা বিভিন্ন জায়গায় যে গতকালকে যে ধ্বংসাত্মক কার্যকলাপগুলো হয়েছে এগুলো পরিদর্শন করছি, দেখছি, এটা একেবারেই হৃদয় বিদারক। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় বাসে অভিযান চালিয়ে আটক করা হলো জালাল নামের এক মাদক ব্যবসায়ীকে। অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উদ্ধার করা হয় 899টি ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন। রোববার রাত 8টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাক চালকের অসাবধানতায় প্রাণ গেল অনিক নামের এক যুবকের। সোমবার দুপুরে হালুয়াঘাট ময়মনসিংহ সড়কের রঘুনাথপুর প্রতিবন্ধী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই যুবক মোটরসাইকেল যোগে হালুয়াঘাট আসার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় অনিককে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক করতে পারলেও চালক রয়েছে পলাতক। খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ডায়ালাইসিস করাতে পারছেন না কিডনি রোগীরা। এমন সংবাদ আনন্দ টিভিতে প্রচার হয় চলতি মাসের 24শে মার্চ। সংবাদ প্রচারের পর তৎপর হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পাঠানো হয় বিশেষ টিম। মেরামতের কাজ চলছে কিডনি রোগীদের ডায়ালাইসিসের মেশিন। এতে স্বস্তিতে রোগীরা। হাসপাতালের কর্মকর্তারাও পালন করছেন যথাযথ দায়িত্ব। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল শহীদ শেখ আবু নাসের হাসপাতাল গেল 19শে মার্চ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কিডনি ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি অকেজো হয়ে যায়। সাথে সাথে মৃত্যু ঝুঁকিতে পড়ে যায় ডায়ালিসিস করতে আসা ইনডোর ও আউটডোরের রোগীরা। এ বিষয়ে গত 24শে মার্চ আনন্দ টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদন প্রচারের পর স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি মেরামত ও সার্ভিসিংয়ের জন্য লোকবল পাঠায়। এখন নতুন লেনদেন লাগা ভেসেলগুলো হচ্ছে ডেকোয়াশে আছে। ডেকোয়াশের পরে ইনশাআল্লাহ আশা করা যায় নতুন লেনদেন লাগা আজকের মধ্যে আমরা পানি সাপ্লাই দিতে পারবো। আনন্দ টিভিতে প্রতিবেদন প্রচার হয় মন্ত্রণালয় থেকে ঠিকাদার ও টেকনিশিয়ান পাঠিয়ে ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মেরামত ও সার্ভিসিং করা সম্ভব হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আনন্দ টিভির পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, আপনারা এই মিডিয়াতে প্রচার করার কারণে আমাদের হেলথ বিভাগের সচিব মহোদয় পর্যন্ত জিনিসটা জেনে গেছেন। আনন্দ টিভির কারণে আজকে এই যে কাজকাম ঠিকঠাক মতো চলছে আর রোগী ঠিকঠাক মতো সেবা পাবে আগামীতে ইনশাল্লাহ। বিকাল নাগাদ না রাত্রে নাগাদ আমরা ডায়ালিসিস ডিপার্টমেন্ট চালু করতে পারবো এবং আপনাদের বিশেষ করে আনন্দ টিভি তাদের রিপোর্ট করার কারণে এটা মিনিস্ট্রি সচিবের কাছে যায়। সচিব মহোদয় দ্রুত পদক্ষেপ নেন, নিয়মিত তারা করে। ঠিকাদারি প্রতিষ্ঠান আমাকে জানিয়েছেন এখন তারা ওয়ার্ক অর্ডার পান নাই, শুধু উপসচিব মহোদয়ের নির্দেশে এই কাজটা তারা করতেছে এবং
আজকের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে ওনারা আমাকে জানিয়েছে। ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মেরামত ও সার্ভিসিং প্রায় শেষের পথে। ছোটখাটো মেশিনারিজ সমস্যা রয়েছে, যা অচিরেই মেরামত করে রোগীরা ডায়ালিসিসের সেবা পাবেন বলে জানালেন হাসপাতাল পরিচালক। 4 দিন ধরে কাজ করতেছে, আপনাদের সামনে জানাবেন যে আজকে কাজ শেষ হয়ে যাবে। তো এমনি মেশিন চালু হয়েছে, তো টুকিটাকি সমস্যা যেগুলো সেগুলো আমরা ঠিক করতেছে। আমাদের ডায়ালিসিস শুরু হয়েছে। চলমান সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্টরা। এতে বেঁচে যাবে হাজারো প্রাণ, অটুট থাকবে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নাম এবং সুখ্যাতি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরের পাশা গেট এলাকার একটি পোশাক কারখানায় সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরুদ্ধ করে পোশাক শ্রমিকরা। পুলিশ জানায়, সোমবার সকালে কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি ও চলতি মাসের বেতন পাও না থাকায় কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে শফিপুর থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখে তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সাড়া মেলেনি ময়মনসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ শাখা সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সহ সবকিছুই চলে যথারীতি। রাস্তায় হেফাজত কর্মীদের দেখা না গেলেও বিকেলে বাসস্ট্যান্ড চত্বরে হরতাল বিরোধী মিছিল করে যুবলীগ কর্মীরা। অপরদিকে মহাসড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশের একাধিক টহল দল। ঢাকার আশুলিয়ায় অপহরণের পর 50 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রোববার বাড়ির মালিকের শিশুকে হত্যা করল ওই বাড়িরই এক ভাড়াটিয়া দম্পতি। এ ঘটনায় মূল অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও স্ত্রী লিজা বেগমকে আটক করে পুলিশ। খবর পেয়ে হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের শিকার শিশুটির বয়স 10 বছর। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।